আসসালামু আলাইকুম। আমরা যখন শেয়ার মার্কেটে কোনো শেয়ার বাই করি অথবা কোনো কোম্পানির শেয়ার বাই করি, সেই কোম্পানির শেয়ারগুলো হালাল নাকি হারাম, অথবা আমি যে শেয়ারটি বাই করতেছি তা ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম, তা কিভাবে সহজে যাচাই বাছাই করবেন। একই সাথে আপনি যদি ইটিএফ ট্রেড করেন, ইটিএফগুলো হালাল নাকি হারাম তা কিভাবে যাচাই বাছাই করবেন, এই বিষয়টি আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা খুব সহজেই এক ক্লিকের মাধ্যমেই কোন কোম্পানির শেয়ার হালাল, কোন কোম্পানির শেয়ারগুলো হারাম তা আমরা খুব সহজেই যাচাই বাছাই করতে পারবো। এই জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন এই যে মুসাফফা.com। এই মুসাফফা.com আসে সর্বপ্রথম সাইন আপে ক্লিক করে আপনি একটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। একই সাথে আপনি যদি চান এই মুসাফফার অ্যান্ড্রয়েড অ্যাপস আছে সেইটা দিয়েও আপনি হালাল হারাম যাচাই বাছাই করতে পারবেন। এই জন্য ওয়েবসাইটের একদম নিচে চলে আসবেন। এরপরে দেখেন গেট ইট অন গুগল প্লে, এইখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং এদের যে অ্যান্ড্রয়েড অ্যাপস আছে সেটা ডাউনলোড করে নেবেন। এরপরে আপনি যখন এই মুসাফফাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর এখানে সর্বপ্রথম যে অপশনটা আপনি দেখতে পারবেন স্টক স্ক্যানার। তো আপনি যদি স্টকগুলো স্ক্যান করতে চান যে কোনগুলো শেয়ার হালাল কোনগুলো শেয়ার হারাম, তাই স্টক স্ক্যানারে ক্লিক করবেন। আর যদি ইটিএফ যাচাই বাছাই করতে চান যে কোনগুলো ইটিএফ হালাল কোনগুলো ইটিএফ হারাম, তাহলে ইটিএফসে আপনি ক্লিক করবেন। তো দেখা গেল আমরা স্টকগুলো যাচাই বাছাই করব, এই জন্য স্টকে ক্লিক করলাম। এরপরে যে কাজটা করব, এখানে লক্ষ্য করেন এই যে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করে সর্বপ্রথম এই যে দেখেন কান্ট্রি, এই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। আপনি কোন দেশের শেয়ার হালাল নাকি হারাম তা যাচাই বাছাই করতে চাচ্ছেন। সে ধরেন আমি হচ্ছে বাংলাদেশেরটাই করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, এই যে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর কি করব, এরপরে দেখেন এই যে কমপ্লায়েন্স, এই কমপ্লায়েন্সে আমি ক্লিক করব। এইখানে আপনি কোন শেয়ারগুলো দেখতে চাচ্ছেন, বাংলাদেশের শেয়ার মার্কেটের সবগুলোই দেখতে চাচ্ছেন, নাকি যেগুলো শুধু হালাল সেগুলো দেখতে চাচ্ছেন, নাকি যেগুলো হারাম নট হালাল মানে হচ্ছে হারাম, যে আপনি হারামগুলো দেখতে চাচ্ছেন, নাকি যেগুলো ডাউটফুল মানে এদের দৃষ্টিকোণ থেকে হালাল হারামের মাঝামাঝি অবস্থায় আছে শুধু সেগুলো দেখতে চাচ্ছেন। তো আমি সে ধরেন শুধু হালালগুলো দেখতে চাচ্ছি, এই জন্য হালালটাকে আমি টিক চিহ্ন করে দিলাম, টিক মার্ক করে দিলাম। এরপরে এই যে দেখেন এখানে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেখেন এখানে চলে আসছে এই যে দেখেন রেনেটা লিমিটেড। এই রেনেটা লিমিটেডের শেয়ারটা আমাদের হালাল। তো এইখানে একটা বিষয় লক্ষ্য করেন, এই যে স্টার মার্ক দেওয়া আছে, এই স্টার মার্কগুলো দিয়ে মূলত এখানে হালালের গ্রেডিং করছে। তো আপনারা এইভাবে ফিল্টার করতে পারবেন। এখন সে ধরেন যে আপনি অন্য আরেকটা দেশের শেয়ার মার্কেট দেখতে যাচ্ছেন, সে ধরেন আপনি ইউনাইটেড স্টেটের দেখতে যাচ্ছেন, তো এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে কমপ্লায়েন্সের এখানে অবশ্যই শুধু হালালগুলো আমরা দেখব। এখন আপনি যদি সবগুলোই দেখতে চান সবগুলো দেখতে পারেন, যদি হালাল এবং ডাউটফুল এগুলো দেখতে চান আপনি যা যা দেখতে চান এখান থেকে মার্ক করে দিবেন। এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখানে লক্ষ্য করেন যে শেয়ারগুলো হালাল এগুলো চলে আসছে। এখন সে ধরেন আপনি নির্দিষ্ট একটা কোম্পানির শেয়ার হালাল নাকি হারাম তা যাচাই বাছাই করতে চাচ্ছেন, তা কিভাবে যাচাই বাছাই করবেন। এখন সে ধরেন আপনি ফেসবুকের শেয়ার হালাল নাকি হারাম তা যাচাই বাছাই করতে চাচ্ছেন। এখন ফেসবুকের যে মাদার কোম্পানি আছে মেটা, আপনি মেটা লিখে সার্চ দিলেন, এখন দেখেন এই যে মেটা এই কোম্পানিটা চলে আসছে। এবং এইখানে লক্ষ্য করেন এই শেয়ারটার শরিয়া স্ট্যাটাস আমাদের কি করছে, ডাউটফুল, মানে এরা যে স্ট্যান্ডার্ড ফলো করে, যে শরিয়া ল ফলো করে একটি শেয়ার হালাল নাকি হারাম যাচাই বাছাই করে, সেই দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই শেয়ারটা হচ্ছে ডাউটফুল। তো মনে রাখবেন যেগুলো শেয়ার আমাদের ডাউটফুল সন্দেহযুক্ত ওই শেয়ারগুলোতেও আমরা যারা হালাল হারাম বাছবিচার করে ট্রেড করি সেগুলোতেও ট্রেড করব না। যেগুলো 100% আমাদের হালাল শুধু সেই হালাল শেয়ারগুলো আমরা ট্রেড করব। এখন আসেন আমি একটু শর্ট সময়ের মধ্যে দেখাই দিই যে আপনি কিভাবে এই অ্যাপসের মাধ্যমে স্টকগুলো হালাল নাকি হারাম তা যাচাই বাছাই করবেন। এজন্য অ্যাপসটা ওপেন করবেন, অবশ্যই আগে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তারপরে এই যে স্টক স্ক্যানারে ক্লিক করবেন। স্টক স্ক্যানারে ক্লিক করার পর এইখান থেকে আপনি সর্বপ্রথম কান্ট্রিটা সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করবেন যেই দেশের আপনি শেয়ার হালাল হারাম যাচাই বাছাই করতে চাচ্ছেন। সে ধরেন আপনি ইন্ডিয়ার শেয়ার হালাল হারাম যাচাই বাছাই করতে চাচ্ছেন। এখন ইন্ডিয়া সিলেক্ট করবেন। ইন্ডিয়া সিলেক্ট করে এখানে ফিল্টারের এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে ফিল্টারের এখানে ক্লিক করবেন। ফিল্টারের এখানে ক্লিক করে আপনি এই যে কমপ্লায়েন্সের এখানে জাস্ট হালালটা সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন। তাহলে দেখবেন এখানে টোটাল কত আসছে, 1483টি স্টক যেগুলো হচ্ছে আমাদের হালাল।
তো ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে দেখা যাচ্ছে আমাদের 1483টি শেয়ার হালাল, আর বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি, বাংলাদেশে হচ্ছে আমাদের হালাল হচ্ছে মাত্র 127টি শেয়ার। তো এই 27টি কোম্পানির শেয়ার আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেটে হালাল, যেগুলোতে আমরা ট্রেড করতে পারবো, যারা আমরা হালাল হারাম যাচাই বাছাই করে ট্রেড করি। এরপরে এইটা তো গেল মুসাফা, যে মুসাফা দিয়ে কিভাবে হালাল হারাম যাচাই বাছাই করবেন। এরপরে আরেকটি ওয়েবসাইট হচ্ছে আমাদের মুসলিম এক্সচেঞ্জ। এই যে দেখেন muslimeexchange.com, এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা একটি শেয়ার হালাল নাকি হারাম তা যাচাই বাছাই করতে পারবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, আমি যে এই মুসলিম এক্সচেঞ্জ এবং এই যে মুসাফা, এই দুইটি ওয়েবসাইটের কথা বললাম, এই দুইটি ওয়েবসাইট কিসের ভিত্তিতে একটি শেয়ার হালাল নাকি হারাম তা যাচাই বাছাই করে। মনে রাখবেন, এই মুসাফা হচ্ছে এই যে AAOIFI, যার পূর্ণরূপ হচ্ছে, এই যে লক্ষ্য করেন, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো মূলত এই AAOIFI এর স্ট্যান্ডার্ড ফলো করে এই মুসলিম এক্সচেঞ্জ এবং হচ্ছে মুসাফা, এই দুটি প্রতিষ্ঠান কোনগুলো শেয়ার হালাল এবং কোনগুলো শেয়ার হারাম এবং কোনগুলো ETF হালাল এবং কোনগুলো ETF হারাম তা যাচাই বাছাই করে থাকে। তো এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, এই মুসলিম এক্সচেঞ্জে আমরা মুসাফার মতো ফ্রিতে কোন শেয়ারগুলো হালাল হারাম তা যাচাই বাছাই করতে পারবো না। এইখানে যাচাই বাছাই করতে হলে অবশ্যই তাদের প্রিমিয়াম সার্ভিস নিতে হবে। তো আপনারা যেহেতু মুসাফাতে আমরা আপাতত ফ্রিতেই হালাল হারাম যাচাই বাছাই করতে পারতেছি, তো আমি আশা করি আপনারা এই মুসাফা থেকেই সহজে যাচাই বাছাই করতে পারবেন। আর যদি মনে করেন যে মুসাফা বা হচ্ছে মুসলিম এক্সচেঞ্জের আপনি প্রিমিয়াম ভার্সন নেবেন, সেটাও নিতে পারেন। তো আমি আশা করি আপনারা এখন খুব সহজেই কোন শেয়ারগুলো হালাল, কোন কোম্পানির শেয়ারগুলো হারাম তা সহজে যাচাই বাছাই করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যেন অন্য কোনো দিনই ভাই আমাদের খুব সহজে জানতে পারে যে কিভাবে হালাল হারাম শেয়ারগুলো যাচাই বাছাই করবেন, যেন আমাদের ওসিলায় বা আপনার ওসিলায় আরেকজন এই সন্ধানটা পায় যে কিভাবে হালাল হারাম শেয়ারগুলো যাচাই বাছাই করবে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।